শ্রী শ্রী বিপত্তারিণী পুজো বাংলার 24শে আষাঢ় 1431, ইংরাজির 9 জুলাই 2024 মঙ্গলবার। আর আরেকটি দিন বাংলার 28শে আষাঢ় 1431, ইংরাজি 13 জুলাই শনিবার। মঙ্গলবার বিপত্তারিণী পুজো হয়ে গেছে, শনিবার দিন বাকি আছে। শনিবার দিন কীভাবে বিপত্তারিণী পুজো করবেন তার উপরে আমি একটা ভিডিও তৈরি করে নিয়ে এসেছি, দেখবেন। বিপত্তারিণী পুজোর মূল উপকরণই হচ্ছে মায়ের ডোর। লাল সুতো দিয়ে 13টা সুতো কাঁচি করে ডোর বানাতে হয়, আর এই ডোরে 13টি করে গেট পাকাতে হয়, আর 13টি দুব্বা একটা জায়গায় গেটে আটকে দিতে হয়। এই গেট শুদ্ধ মাকে নিবেদন করতে হয়। আর পান পাতা, সুপারি, সিঁদুর, আলতা, শাঁখাপালা নোয়া মাকে নিবেদন করতে হয়। আর এই ফুল পাতা দিয়ে সাজালাম মাকে এইভাবে সাজিয়ে ফুল টুল দিয়ে মালা টালা দিয়ে সুন্দর করে সাজিয়ে চাঁদমালা দিয়ে মাকে আমি বিপত্তারিণী রাজপুরের বিপত্তারিণী মায়ের ছবি নিয়েছিলাম সেই। আর আমি আগে গণেশ পুজো করে নিয়েছি। পান পাতার উপরে 8 9টি পল্লব দিয়ে আমের পল্লব আমি সাজাচ্ছি মূর্তিখানে, আর ডগায় একটি করে সিঁদুরের ফোঁটা দিয়ে এইভাবে আমি আমের পল্লব তৈরি করেছি। এবারে ঘর তৈরি করে নিলাম। ঘরটা কীভাবে তৈরি করছি দেখুন। মঙ্গল চিহ্ন এঁকে সিঁদুরের ফোঁটা দিয়ে 5টি সিঁদুরের ফোঁটা উপরে, আর এটা মঙ্গল চিহ্ন। এভাবে পিতলের ঘট হোক, যেরকম ঘট পাবেন সেরকমই মাটির ঘটও অনেকে পুজো করে। এটাকে জলপূর্ণ করবেন, সাধারণ জল, তাতে সুপারি, কাঁচা হলুদ, একটা দুব্বা কড়ি জলের মধ্যে দিলাম, দিয়ে আমের পল্লবটি প্রবেশ করিয়ে দিলাম, দিয়ে মাকে সামনে আমি ঘট পাতবো। আগে আলপনা দিয়ে নিয়েছি, আলপনা দিয়ে তারপর গঙ্গা মাটি দিয়েছি, তারপর 5টি ফোঁটা দিয়েছি গঙ্গা মাটির উপরে সিঁদুরের, পঞ্চশস্য দিয়ে ঘরটা পেতে নিয়েছি। ঘটের উপরে জলপূর্ণ ঘটের উপরে 9টি পল্লবযুক্ত আম্রপল্লব আমি দিয়েছি। আম্রপল্লবে সিঁদুরের তিলক লাগানো আছে, তার উপরে 3টি সিঁদুরের তিলক দিয়ে পান পাতা দিয়ে দিয়েছি, দিয়ে পান পাতা পান পাতার উপরে কিছু ফুল, বেলপাতা, ঠাকুরের নাম করে দিলাম, দিয়ে একটি সশীষ ডাব আমি স্থাপন করলাম। সেই সশীষ ডাবে আমি মঙ্গল চিহ্ন এঁকে দিলাম সিঁদুর দিয়ে আমি তার উপরে ঘটাচ্ছদন হিসাবে একটি গামছা, আমি নতুন গামছা দিয়ে দিলাম। তার উপর একটি ফুলের মালাও দিয়ে দিলাম, দিয়ে মা বিপত্তারিণী চণ্ডীর জয় বলে আমি মাকে ডাকলাম, আহ্বান করলাম, মা আপনি আমার ঘরে জানিতে এসছেন, আপনি আমার সমস্ত ভুল ত্রুটি রক্ষা করবেন, আমাকে দেখবেন, রক্ষা করবেন, আমার সংসার যেন মঙ্গলময় হয় সেটি লক্ষ্য রাখবেন। মাকে একটি লাল কাপড় নিবেদন করে মাকে করজোড়ে প্রণাম করে নিয়ে মাকে প্রণাম করে নিলাম। নিয়ে এবার মাকে 13টি ফুল, বিভিন্ন রকম 13 রকমের ফুল মাকে নিবেদন করলাম, একটা করে নিবেদন করলাম মাকে। এবার থালার মধ্যে 13 রকমের ফল সাজিয়ে দিলাম। এই 13 রকমের ফল, 13 রকমের ফুল, 13 রকমের মিষ্টি, 13টা লুচি, সুজি মাকে ভোগ হিসাবে নিবেদন করতে হয়। এই পুজোর এটাই রীতি। 13টার মানে হচ্ছে 12 মাসে 12টি, আর একটি হচ্ছে উনি যে কোনো মাসের কোনো বিপদ আপদ থেকে উনি রক্ষা করেন। 12 মাসের বিপদ থেকে উনি রক্ষা করেন একটি করে, আর একটি হচ্ছে অতিরিক্ত। মা আমাদের
12 মাস সারা বছর মা এইভাবে 12টা ফল, 12টা মিষ্টি, 12টা ফুল দিয়ে মাকে নিবেদন করতে হয়। এইভাবে মা আমাদের রক্ষা করে থাকেন। এছাড়াও মাকে আমি 13টা মিষ্টি দিলাম। এবারে হাতে ফুল, বেলপাতা, চন্দন সহযোগে পুষ্পাঞ্জলি মন্ত্র বলে পুষ্পাঞ্জলি দিলাম। দুর্গাং শিবাং শান্তি করিং ব্রহ্মাণী ব্রহ্মণ্য প্রিয়াং সর্বলোকং প্রণেতিষ্ণ প্রণমামি সদা শিবম মঙ্গলাং শোভনাং শ্রদ্ধাং নিষ্কলঙ্কাং পরমাত্মা বিশ্বেশ্বরী বিশ্বমাতারং চণ্ডিকাং প্রণমাম্যহম। এষো পুষ্পাঞ্জলি গৃহাণ পরমেশ্বরী। বিপত্তারিণী চণ্ডিকায় নমঃ। বিপত্তারিণী চণ্ডিকায় নমঃ। বিপত্তারিণী চণ্ডিকায় নমঃ। এভাবে 3 বার আমি পুষ্পাঞ্জলি দিলাম। তারপর হাত জোর করে প্রণাম করলাম। মন্ত্রটি হচ্ছে ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনাত্ম পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয়। জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয়। জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয়। বিপত্তারিণী চণ্ডীর পুজোয় লাল ডোর অর্থাৎ এই লাল সুতো দিয়ে তিন গাছি লাল সুতো দিয়ে ডোর তৈরি করতে হয়। আর তাতে 13টা গাঁট মানে গেট দিতে হয়। সেই 13টা, আর যিনি ব্রতী হন তিনি 14টা গেট দিয়ে পড়বেন দুর্ব দিয়ে। আর সিঁদুর আর তেল মাকে নিবেদন করতে হয়। তেল সিঁদুর মাকে নিবেদন করতে হয়। 13টা পান, 13টা সুপারি, 13টা এলাচ আর 13টা লবঙ্গ ফুল সমেত মাকে অতি অবশ্যই নিবেদন করবেন। আর মাকে ভোগ হিসাবে 13টি লুচি, যেটি ব্রতীরা পরে খাবেন, এই 13টি লুচি মাকে নিবেদন করবেন সুজি দিয়ে। সুজি আর জল, পানের জন্য জল দেবেন। এইভাবেই পুজোটাকে আমি শেষ করলাম। আর পুজো শেষে আমি এরপর মাকে ঘিয়ে প্রদীপ আর আমি মোমবাতি দিয়ে মাকে আরতি করেছিলাম। এইভাবে মাকে আরতি করলাম। মোমবাতি দিয়ে আরতি করলাম। এভাবে আরতি করে শঙ্খ বাজে মায়ের পুজো আমি শেষ করেছি। তার আগে আমি মাকে ভক্তি করে প্রণাম করে নিয়েছি করজোড়ে। মা আমাদের মঙ্গল করুন, সকলের মঙ্গল করুন। আর পূজা শেষে মায়ের ব্রতকথা পাঠ করেছি। সেই ব্রতকথা পড়ে শোনাব। ঘিয়ের প্রদীপ দিয়ে, এর মধ্যে লবঙ্গ আছে আর কর্পূর আছে। এই প্রদীপ দিয়ে আপনি আরতি করবেন, তাহলে খুব সংসারে মঙ্গল হবে। মোমবাতি দিয়ে আরতি করেছি। এই ফুল মাকে আমি নিবেদন করেছি। মাকে এই ফুল নিবেদন করলাম করে ব্রতকথা বলে আমি মায়ের পুজো শেষ করেছি। শ্রী শ্রী বিপত্তারিণী চণ্ডী মার ব্রতকথা আর পাঁচালী খুব
সুন্দর করে পড়ে আমি পুজোটাকে শেষ করলাম। আপনারাও পড়বেন, দেখবেন সংসারে প্রচুর মঙ্গল হবে। রাখছি আজকে। A few moments later. বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। কমেন্টসে লিখবেন জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয়। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখেছেন তাদের আমার আন্তরিক অনেক শুভেচ্ছা রইল। আমার ভিডিওটা দেখার পরে লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। তাহলে আজকে রাখছি। আবার নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, করে পুরোটা দেখবেন। পুরনো বন্ধুদেরও পুরোটা দেখার অনুরোধ রইল। আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হবে।